গুড আফটারনুন, সবাই ভালো আছিস? বাচ্চা বাচ্চা মানুষগুলা মন শরীর সবার ভালো? চল আজকের লেকচার আমরা স্টার্ট করব। হ্যাঁ, গুড আফটারনুন জুবের, গুড আফটারনুন সুজন, গুড আফটারনুন। কিসের গল্প? ওকে শোন, এইবার আজকের লেকচার করব। লাস্ট লেকচারটা সবাই দেখছিস, আমরা লাস্ট কয়েকদিন থেকে কি করতেছি, ভেক্টরের ইন্টিগ্রেশন পড়াশোনা স্টার্ট করছি। এবার ভেক্টরের ইন্টিগ্রেশন কি বলছিলাম, যে কোন ডাইমেনশনে করতেছিস, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন আর 3 ডাইমেনশন, অর্থাৎ কার অ্যালং এ, কার উপরে, কোথায় ইন্টিগ্রেশন করতেছিস, সেটার উপর বেস করে ভেক্টরের ইন্টিগ্রালকে আমরা 3টে ভাগে ভাগ করেছিলাম। 1 ডাইমেনশনাল হলে, অর্থাৎ কোনো লাইন বরাবর হলে লাইন ইন্টিগ্রাল, কোনো একটা সারফেসের উপরে হলে, দ্যাট ইজ 2 ডাইমেনশনাল হলে ওটাকে কি বলি আমরা, সারফেস ইন্টিগ্রাল। আর যদি কোনো একটা ভলিউমে থাকে, অর্থাৎ 3 ডাইমেনশনাল থাকে, ওর যে ইন্টিগ্রেশন তাকে ভলিউম ইন্টিগ্রেশন বলি। তার মধ্যে আমাদের ফার্স্ট 1 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন, দ্যাট ইজ লাইন ইন্টিগ্রাল, আমরা কি করছি এর আগের দিন ডিটেইলসে পড়ছি, তার প্রপার্টিজ দেখছি এবং ওটা রিলেটেড বিভিন্ন এক্সাম্পল করছি। আজকে আমাদের 2 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন, দ্যাট ইজ সারফেস ইন্টিগ্রাল নিয়ে এখানে আলোচনা করব। তো সারফেস ইন্টিগ্রালের ক্ষেত্রে কি করব, ফার্স্টে সারফেস ইন্টিগ্রাল কি জিনিস বুঝবো, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বুঝবো, এবং এটা আমরা কি করব হচ্ছে কোথায় কোথায় ইউজ করব তার হচ্ছে কিছু এক্সাম্পল দেখব। ঠিক আছে, চল আজকে তাহলে আমরা কি করি, লেকচার নাম্বার কত হবে, 20, লেকচার নাম্বার 20, যেখানে আমরা পড়বো সারফেস ইন্টিগ্রাল। তাহলে রিডিং দে, সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রাল সবসময় মাথায় রাখবে, এটা কত হচ্ছে 2 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন হবে সারফেস ইন্টিগ্রাল। ওকে, এবার সারফেস ইন্টিগ্রাল সিম্পল জিনিস, তাহলে কোথায় হবে, অন দা সারফেসে হবে। তো আমাদের কোনো একটা যদি সারফেস থাকে, সিম্পল একটা কিছু একটা সারফেস আছে, ফর এক্সাম্পল হিসেবে বলতেছি আমি, ধরে নে এটা কি আছে, একটা সারফেস আছে। ওকে, এত টাকা পয়সার হিসাব কেন বা এটার ভিতরে, যাই হোক, এটা কি আছে দেখ, একটা সারফেস আছে। তাহলে এই সারফেসের কি করব, এই সারফেস বরাবর, সারফেস মানে কি হচ্ছে 2 ডাইমেনশনাল, অবভিয়াসলি দেখতে পাচ্ছিস, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, হাইট। ওকে, হাইট নাই, ওকে, উইথ আর ব্রেথ আছে। তো এই যে সারফেস, এটা যদি পুরো সারফেসটা জুড়ে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করার জন্য কি করব, সিম্পলি এই সারফেসটার উপর কি করব, এতটুকু অবধি কি করলাম, ধরি না ছোট্ট একটা, পুরো একটা সারফেসের মধ্যে ছোট্ট একটা স্মল এলিমেন্ট নিলাম, ডিএস। ওকে, এটা একটা স্মল এলিমেন্ট ডিএস নিলাম। এবার তোরা যদি এই অবস্থাতে এই স্মল এলিমেন্ট ডিএস দেখিস, এর ডিরেকশন কোন দিকে আছে বলতো, এর ডিরেকশন সবসময় সারফেসের ডিরেকশন কি হচ্ছে, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। তাহলে এটা যদি সারফেস হয়, এর ডিরেকশন কোন দিকে থাকবে, এইদিকে, বাইরের দিকে, অর্থাৎ তোদের চোখের দিকে লাগবে গিয়া, এদিকে আছে সারফেসের ডিরেকশন। এবার কার ইন্টিগ্রেশন করব, কোনো একটা ভেক্টর ফিল্ডের। এবার ধরে নে আমাদের কি আছে, একটা র্যান্ডম সারফেস আছে, কোনো একটা র্যান্ডম সারফেস আছে। সারফেসের কি করলাম, এটা একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে ইন্টিগ্রেশন করব সারফেস এর অ্যালং এ। তার জন্য কি করলাম, এইখানে একটা স্মল সারফেস এলিমেন্ট নিলাম ডিএস। তাহলে এই স্মল সারফেস এলিমেন্টটা ডিএস, এর ডিরেকশন যেমন কেমন করে হবে, এটা পুরো একটা সারফেস, তার মধ্যে এটা ডিরেকশন পারপেন্ডিকুলার আউটওয়ার্ড। এবার আউটওয়ার্ড তো আমি লিখতে পারি না, এটাকে কি দিয়ে লিখলাম আমি, ডট ডট পারপেন্ডিকুলার আউটওয়ার্ডের জন্য উপরের দিকে লিখলাম। এটা তাহলে ডিএস যে সারফেসটা আছে তার ডিরেকশন গেল। তাহলে এই ভেক্টরটা যখন ইন্টিগ্রেশন করব, তাহলে ওই ভেক্টরটাকে কোন দিকে নিয়ে যাইতে লাগবে, অ্যালং দা সারফেস। এবার অ্যালং দা সারফেস মানে কি, সারফেস যেই দিকে আছে, সারফেস কোন দিকে আছে, সারফেস এই দিকে আছে, না এই দিকে আছে। তাহলে এই যে যদি ভেক্টর হয় একটা, শোন, এটা ধরি না কি আছে, সারফেসের ডিরেকশন এটা আছে, এটা হচ্ছে সারফেসের ডিরেকশন, তোর ভেক্টরটা কেমন করে আছে, এমন করে আছে। ওকে, তাহলে এই ভেক্টরটাকে ইন্টিগ্রেশন করবি অ্যালং দা সারফেস, অ্যালং দা সারফেস কি করবি, তাহলে এর দিকে নিয়ে আসবি। তাহলে এর দিকে নিয়ে আসলে কি আসবে, এদের ভিতরে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কত হবে, এ এইদিকে নিয়ে আসবে, ডট করে দিবি বা কস থিটা করে দিবি, ঠিক আছে না, ডট করে দে, কস থিটা করে দে, যেটাই কর এটাই আসবে। আশা করি বুঝছিস জিনিসটা। ওকে, তাহলে দেখ, আর তোদের বলে আজকে আবার জোশ অত দেখতে পাবি না, কারণ এত মাইগ্রেনের ব্যথা হচ্ছে, এটা আমার মনে হয় ছিঁড়ে পড়তেছে, মানে আরো এত লাইটের ভিতরে, মানে অসহ্য ব্যথা। যাদের যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা জানবি যে কি পৃথিবীতে সব থেকে অসহ্য যদি জিনিস কোনো হয়, সেটা হচ্ছে এই ব্যথা।
তো এটা নিয়ে পড়াচ্ছি আমি তোদের, জানি না কতটা জোশ নিয়ে পড়াইতে পাবো, বাট এটা রিয়েলিটি। যদি এক্সকিউজ দেওয়া ঠিক না, বাট রিয়েলিটি এটাই। এবার লাগ তাহলে কম্পোনেন্ট অফ ভেক্টর ফিল্ড এখানে কি নিছি আমরা, এ নিছি। ওকে, along the direction of surface element, মাথায় রাখিস প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন আলাদা হতে পারে। তাহলে কত হবে এখানে, এটা পুরোটা সারফেসকে এস নাম দিলাম আর স্মল সারফেসটাকে ডিএস নাম দিলাম। তাহলে এ কে কার দিকে নিতেছি, অ্যালং দা সারফেসের ডিরেকশন কত আছে, এন ক্যাপ আছে। ওকে, তো এটা গেল। তো এটা ডট প্রোডাক্ট ভাঙিয়ে দেয়, ডট প্রোডাক্ট ভাঙিয়ে দিলে গেছে এ বি কস থিটা, এর হয় এ ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1, তাহলে এ কস থিটা। সিম্পল জিনিস, থিটার পাশেরটা কত হবে, এ কস থিটাই হবে, আমরা জানি। তাহলে সারফেস ইন্টিগ্রাল করার জন্য কি করব, পুরোটা অঞ্চল জুড়ে ইন্টিগ্রেশন করব। তাহলে ওভার দা সারফেস এস করব। তাহলে দা সারফেস ইন্টিগ্রাল is defined as the integral of vector field along the direction of surface S কি হবে, সারফেস ইন্টিগ্রাল ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন। সারফেস কি দিয়ে তৈরি হয়েছে, দুইটা জিনিস দিয়ে তৈরি হয়েছে না, কি হচ্ছে ব্রেথ এন্ড উইথ। তাহলে ইন্টিগ্রেশন কটা হবে, দুইটা ইন্টিগ্রেশন হবে। কার করতেছি আমরা, এ ডট এন ডিএস সারফেস ইন্টিগ্রেশন। এটার নিচে অনেকে এস দেশ, অনেক এস দেশ না, চলবে। এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল গেল। ওকে, তাহলে এখান থেকে দেখ সারফেস ইন্টিগ্রাল কি গেল, হচ্ছে এ ইন্টু ডিএস এন ক্যাপ। তাহলে এ ডিএস এন ক্যাপ মানে কি হচ্ছে, এর আগের দিনের মতোই বলছি, এটা কত হবে, ডিএস ভেক্টর হবে, তাই না? তাহলে এটা গেল হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। শোন, সারফেস ইন্টিগ্রাল লেখার সময় এটা সবসময় মাথায় রাখবি, এমন করে লিখতে লাগবে। তাহলে কি হচ্ছে, কোনটা যে ফিল্ড ভেক্টরটার ইন্টিগ্রেশন করবি ওভার দ্য সারফেস, এটা নিবি, আর হচ্ছে পুরো সারফেসটার উপর ইন্টিগ্রেশন করবে। পুরো সারফেসটার উপর ইন্টিগ্রেশন করবি মানে সারফেস মানে কত হচ্ছে, 2 ডাইমেনশনাল। তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, দুইটা চেঞ্জ হবে, কারণটা আমাদের যে সারফেসটা আমি তৈরি করলাম, সারফেস কোথায় গেল, ওকে, সারফেস যেটা আছে ভালো করে দেখ, এটা সারফেস তৈরি করার জন্য কয় দিকে চেঞ্জ হইতে লাগবে, দুই দিকে। একদিকে কি হচ্ছে ব্রেথ, আর একদিকে কি হচ্ছে উইথ, দুইটা জিনিস চেঞ্জ হইতে লাগবে না। এইদিকেও সাপোজ 0 থেকে 1 হয়েছে, সাপোজ ধরলাম 1 মিটার, তাহলে 0 থেকে 1 মিটার, এটাও কত 0 থেকে 1 মিটার, তাহলে চেঞ্জ দুইটা আসবে না, তাহলে ইন্টিগ্রেশন কয়টা আসবে, দুইটা আসবে। ওকে, আর সেফ খেলার জন্য সবথেকে কি করবি বলতো, এগুলা এস দিয়ে দিবি। কারণটা কোনোদিন যদি তোদের এমন হয় যে ডবল ইন্টিগ্রেশন দিতে ভুলে গেছিস, তাহলে তুই যদি এখানে এস লিখে রাখিস, তবুও মানুষ বুঝে নেবে যে এস ফর কি হচ্ছে, সারফেস ইন্টিগ্রাল। ওকে, তাহলে কোন সময় যদি একটা ইন্টিগ্রেশন দিয়ে নিচে এস লিখিস তবু হবে, বা যদি এস লিখতে ভুলে যাস তাহলে ডবল ইন্টিগ্রেশন মাস্ট, নয়তো বা তোর সারফেস কি আসবে হচ্ছে সারফেস ইন্টিগ্রাল হবে না, এটা মাথায় রাখিস। ওকে, এবার দেখ একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিতেছি। ধরি না তোর এই এই ইন্টিগ্রেশনটা করতে লাগবে, এবার এন ক্যাপের দরকার, এন ক্যাপ দেওয়া থাকলে কেমন করে বের করবি, এবার তোকে যে একটা কার্ভ দেওয়া থাকবে, ধরি না এইটা সারফেসটা দেওয়া আছে, এমন একটা সারফেসের ইকুয়েশন দেওয়া আছে, ওটার এন ক্যাপ কেমন করে বের করবি, ওটা অলরেডি গ্রেডিয়েন্টে পড়াইছি, আরেকবার মনে করায় দিতেছি তোদেরকে। ওকে, ইফ ইকুয়েশন অফ এ সারফেস কার্ভ, ওকে, is given by f function of x y z equal to 0, okay, then normal vector that is n cap কত হবে হচ্ছে grad of f by grad of f তার mod।
এবার যে পয়েন্টে বের করবি ওই পয়েন্টটা এখানে পার্টিকুলার ওই পয়েন্টটা বসায় দিবি, ঠিক আছে? এক পয়েন্ট ধরে পি পয়েন্টে বের করতেছিস, তাহলে পি পয়েন্ট এমন করে বসায় দিবি, কোনো না কোনো পয়েন্ট একটা দেওয়া থাকবে, ওই পয়েন্টটা বসায় দিবি। সিম্পল জিনিস, আগেও করছি। এবার দেখ প্রপার্টিজ দেখি। আবার বলতেছি সারফেস ইন্টিগ্রেশন এস মাস্ট বা ডবল ইন্টিগ্রেশন মাস্ট। লাইন ইন্টিগ্রালে সিঙ্গেল ইন্টিগ্রেশন, নিচে আমরা বোঝানোর জন্য লাইন লিখে দিই। এবার শোন, এটা আমাদের কি ছিল? সারফেস ইন্টিগ্রেশন। সারফেস ইন্টিগ্রেশন ফিজিক্যালি কাকে রিপ্রেজেন্ট করে? দেখ আমরা কি করলাম, এইদিকে একটু লক্ষ্য করতো সবাই, দেখেন দেখ একটু। ওকে, দেখ ভালো করে। তাহলে এটা কি আছে? একটা সারফেস আছে, তাই না? এবার তোরা যদি দেখিস সারফেস ইন্টিগ্রাল মানে কি করলাম, যে ভেক্টর গুলো আছে না, ভেক্টর গুলো যেগুলো আছে, এই ভেক্টর গুলো কার অ্যালং এ ইন্টিগ্রেশন করতেছি? এগুলোকে আমরা হচ্ছে সারফেসের অ্যালং এ ইন্টিগ্রেশন করতেছি। এবার বলতো কোথাও থেকে কোন সারফেস থেকে এমন যখন ভেক্টর হচ্ছে ফুলে পেপে বের হয়ে যায়, ওটাকে কি বলি? কি বলি? ফ্লাক্স বলি। তোরা ক্লাস 12 এ পড়ছিলি, মনে আছে? যে কোনো একটা সারফেস আছে, চার্জ দেওয়া আছে, চার্জ থেকে যেগুলো লাইন বের হচ্ছিল ওগুলাকে ইলেকট্রিক ফিল্ড বলছিলি। ওটা কোনো একটা সারফেস দিয়ে যতগুলো ইলেকট্রিক ফিল্ড বের হয়, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স বের হয়, তাদের কি বলছিলি? যে ফ্লাক্স বলছিলি না? তড়িৎ ফ্লাক্স বলছিলি, ওকে, ইলেকট্রিক ফ্লাক্স বলছিলি। ঠিক তেমনি এটা কি আছে? একটা সারফেস আছে, সারফেস থেকে যে ভেক্টর গুলা কি হচ্ছে বের হয়ে আসতেছে, তাহলে ওগুলাকে কি বলবি? অবভিয়াসলি কি বলবি? হচ্ছে ফ্লাক্স বলবি। তাহলে সারফেস ইন্টিগ্রেশন কাকে রিপ্রেজেন্ট করবে? ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করবে। তাহলে দেখ আজকে এটা ভালো করে বুঝে নে, যখন ফ্লাক্সের প্রবলেম আসবে তোকে সবসময় কিসের ইন্টিগ্রেশন করতে লাগবে? সারফেস ইন্টিগ্রেশন। আর এর আগের দিন আমরা পড়ছিলাম যদি তোর কোথাও কি আসে ওয়ার্ক ডানের প্রবলেম আসে, তাহলে কি করতে লাগবে? হচ্ছে লাইন ইন্টিগ্রালের প্রবলেম। তো এগুলা ভিতরে মাথায় ভালো করে প্রবেশ করে নে, অঙ্ক দেখলেই বুঝবি যে কি ইন্টিগ্রেশন করতে লাগবে। ফ্লাক্স আছে, ওকে, তোকে বলছে যে আউটওয়ার্ড ফ্লাক্স বের করো, ইনগোয়িং ফ্লাক্স বের করো, ওকে, যখন এই ফ্লাক্সের গল্প আসবে, কতটা স্প্রেড আউট হচ্ছে, স্প্রেড ইন হচ্ছে, এগুলো জিনিস লেখা থাকলেই তার মানে তোর কি হচ্ছে? সারফেস ইন্টিগ্রেশন। আর যদি বলে ওয়ার্ক ডান বের করো, তার মানে কি হচ্ছে? লাইন ইন্টিগ্রেশন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার লাগ ফিজিক্যালি সারফেস ইন্টিগ্রেশন, ফিজিক্যালি সারফেস ইন্টিগ্রাল রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টস ফ্লো অফ ভেক্টর ফিল্ড, যেটা দেওয়া থাকে, ওকে, ফ্লো অফ ভেক্টর। সেটা ভেক্টর হিসেবে যদি ইলেকট্রিক ফিল্ড ফ্লো হয়, তাহলে ওটাকে কি বলবো? ইলেকট্রিক ফ্লাক্স বলবো, তাই না? ওকে, ফ্লো অফ ভেক্টর হুইচ ইজ হুইচ ইজ known as flux, which is known as flux. আবার বললাম এবার ভেক্টরটা কি, ওই হিসেবে ওটার নামকরণ হবে, এতটুকুই। দ্যাট ইজ কোনো একটা ভেক্টর ফিল্ডের সারফেস ইন্টিগ্রেশন করতেছিস, এ ডট ডিএস, এটা কাকে রিপ্রেজেন্ট করবে? ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করবে। তাহলে সারফেস ইন্টিগ্রেশন কাকে রিপ্রেজেন্ট করলো? ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করলো। এক্সাম্পল, if the vector field A equal to E, that is electric field, then surface integral represent electric flux. So electric flux phi equal to কত হচ্ছে? সারফেস ইন্টিগ্রেশন E dot ds. ওকে, এখন আমার প্রপার্টিজ বুঝছিস? কারো প্রবলেম? কিছু প্রবলেম থাকলে জানাবি, হ্যাঁ?
এবার শোন ভালো করে, সেকেন্ড প্রপার্টি এদিকে তাকাবি। যদি এমন হয় যে এই সারফেসটাকে আমি ক্লোজ করে দিলাম, হ্যাঁ না, এই সারফেসটাকে আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর এটা থেকে একটা ভেক্টর বের হলো এবং সেটার সারফেস ইন্ডিকেশন করলি, ক্লোজ করার পরে সারফেস আছে কি নেই? আছে। মানে উদাহরণ হিসেবে ভাবনা একটা বেলুন আছে, বেলুনের সারফেস আছে কি নেই? অবভিয়াসলি আছে। তাহলে বেলুনের সারফেস, এবার বেলুনের ভিতর থেকে যে ভেক্টর ফিল্ডটা বের হচ্ছিল তার যখন সারফেস ইন্টিগ্রাল করলি সেটা যদি জিরো হয় ওটাকে বলি আমরা সলিনয়েডাল ভেক্টর বলি। ওকে, খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবি। তাহলে ইফ, এদিকে শোন, ক্লোজ ইন্ডিকেশন আমি কি বললাম, এটাকে কি করছিস? ক্লোজ করছিস না? তাহলে বেলুনের সারফেস ক্লোজ আছে, ক্লোজ কে কেমন করে রিপ্রেজেন্ট করে? এইদিকে দেখ, ক্লোজ, আচ্ছা এটা কি দিবি? ক্লোজ, অর্থাৎ যেখান থেকে শুরু করলে ওইখানে চলে আসলো ক্লোজ। হ্যাঁ, তাহলে ক্লোজড এ ডট ডিএস ইকুয়াল টু জিরো। তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন যদি জিরো হয়, ওকে, দেন vector field A is called, then vector field A is called, vector field A is called solenoidal, vector field A is called solenoidal vector. For example, প্রত্যেকটার ক্ষেত্রে एग्जांपल দেই তোদেরকে। তোরা সবসময় দেখবি ক্লোজ ইন্টিগ্রেশন B ডট ds ইকুয়াল টু কত হয়? জিরো হয়। ওকে, দ্যাট ইজ B is a, B মানে ম্যাগনেটিক ফিল্ড, B equal to magnetic field. Magnetic field is a solenoidal vector. এবার শোন, তোদের অনেকের মাথায় একটা কোশ্চেন আসবে, বলে স্যার আপনি তো বলছিলেন সলিনয়েডাল ভেক্টর মানে কি? ডাইভারজেন্স অফ দ্য ভেক্টর ইকুয়াল টু কত? জিরো করছিলাম না? ডাইভারজেন্স মানে কি? যে কতটা স্প্রেড আউট হচ্ছে বা কতটা স্প্রেড ইন হচ্ছে। এবার কথা, আপনি তো এটাই বলছিলেন যে যদি স্প্রেড আউট বা স্প্রেড ইন না হয়, দ্যাট ইজ ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু জিরো হয়, তখন এ কে কি বলি আমরা? সলিনয়েডাল ভেক্টর বলি, হ্যাঁ না? বাড়তেছে না কমতেছে। ফর এক্সাম্পল হিসেবে আমরা বলছিলাম এই যে আমাদের সিলিংকিটে আছে, সিলিংকিটের দেখ এইদিকে যতটা সাইজ এইদিকেও অতটাই সাইজ, না বাড়ছে না কমছে, তাহলে এটাকে কি বলি? সলিনয়েডাল। সলিনয়েড তো দেখতে এমনই না? তাহলে আপনি এইখানে লিখলেন এটা আর এটার মধ্যে কোনো কি রিলেশন আছে? ইয়েস, আছে রিলেশন। এটা আমরা কোথায় পাবো? যখন গসেস ডাইভারজেন্স থিওরেম পড়বো আমরা নেক্সট, মানে যখন এই যে থিওরেম গুলো পড়বো আর একটা ক্লাস পর মেবি পড়বো, তখন আমরা ডিটেলসে বুঝবো। দেখ থিওরেম কেমন করে কাজ করে ভালো করে দেখ। এটা দেখ একটা কি দেখতে পাচ্ছিস? হাত, হাত মানে কত ডাইমেনশনাল আছে? টু ডাইমেনশনাল। এটা সারফেস আছে না? এবার সারফেসটাকে আমি কি করি তোদের সামনে দেখ একটা জিনিস, ওকে, পুরা পাপ্পু সরকারের হাত দেখ কি করতে পারে। তো এই হাত, এই সারফেসটা আমি কি করতেছি তোদের সামনে নাগিন বানাইতে মাগাইতে মাগাইতে গোল করে ফেলছি। এখন কি হয়ে গেছে? এটা ভলিউম হয়েছে কি হয়নি? হয়েছে। তাহলে যে কোনো সারফেসকে যদি আমরা কি করে দেই? ক্লোজড করে দেই, কি তৈরি হয়? ভলিউম হয়। তাহলে এই যে সারফেসটা, হ্যাঁ, সারফেসটাকে কি করলাম আমরা? হচ্ছে একসঙ্গে করে দিলাম, ভলিউম করে দিলাম। এই ইন্টিগ্রেশন বা এই যে থিওরেম, এটার জন্য যে সূত্রটা আছে এটাকে কি বলি আমরা? গসেস ডাইভারজেন্স থিওরেম। অর্থাৎ সারফেস চর মারতে গেলাম, চর মারতে গিয়ে ভুকি মারলাম, ঠিক আছে? তো এটা কি হচ্ছে? চর মারতে গিয়ে যদি ভুকি দেই তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে গসেস ডাইভারজেন্স থিওরেম। আমি এটা পরে পড়াবো, আমি একটু তোদের লিখে দিতেছি, হ্যাঁ, আত্মার শান্তির জন্য। তো দেখ, অ্যাকর্ডিং টু গসেস ডাইভারজেন্স থিওরেম, আমি আবার বলতেছি এটা এখন বুঝবি না, পরে বুঝবি, হ্যাঁ, লিখে রাখ। অ্যাকর্ডিং টু গসেস ডাইভারজেন্স থিওরেম, কি বললাম? একটা সারফেস ইন্টিগ্রেশনকে কি করে দিবি? শোন, একটা সারফেস ইন্টিগ্রেশন আছে, এটাকে কি বানায় দিবি? সারফেস ইন্টিগ্রেশন মানে এ ডট ডিএস, এটাকে কি বানাবি? ভলিউম ইন্টিগ্রেশনে করে দিবি। তাহলে ভলিউম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তিনটে হবে, আমি তিনটে লিখলাম না? ভি ফর কি লিখলাম? ভলিউম, হ্যাঁ, যদিও ভলিউম এক্স ওয়াই মানে কি হচ্ছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা থাকা উচিত, আমি একবার লিখলাম। কি হবে? ডাইভারজেন্স অফ কত হবে? হচ্ছে এ হবে ইন্টু ভলিউম, তাহলে ইন্টিগ্রেশন কি হবে? ডিবি। এবার দেখ এখানে না অনেকে একটা জিনিস গন্ডগোল করিস, এটা কি ছিল? সারফেস। চর মারার সময় কি সারফেস, ভুকি মারার সময় কি হবে? ভলিউম। মানে সারফেসটাকে কি করতে লাগছে? ক্লোজ করতে লাগছে না? যদি এখানে ক্লোজ চিহ্ন না দেয় জীবনে কোনোদিন এই থিওরেম হবেই না। ওকে,
তাহলে সারফেস কোনোদিন ভলিউম হবেই না যতক্ষণ ওটাকে কি করিস নি, ক্লোজ করিস নি। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এবার দেখ তাহলে সলিনয়েডাল ভেক্টর হওয়ার জন্য এটা ইকুয়াল টু কত, 0। এখানে 0 পুট করে দে, তাহলে দেখ কি আসে। জিরো পুট করে দিবি, তাহলে কি হচ্ছে ডাইভারজেন্স অফ এ ডিবি ইকুয়াল টু, এটার মান কত গেল 0, ফার্স্ট সলিনয়েডাল ভেক্টর 0। সিন্স দেখ ডিবি ইকুয়াল টু 0 হইতে পারে, ভলিউম তো 0 হইতে পারে না, 0 হলে আর কি থাকলো, কিছুই থাকলো না। তাহলে কি আসবে, ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু কত আসলো, এ। তাহলে যেটা আগে পড়াছিলাম ওটা মিলছে। দেখ ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0 হলে তাকে সলিনয়েডাল ভেক্টর বলি, মানে দুইটা কথা একই ছিল। ঠিক আছে, ওকে লাগাইটা। তার মানে এটা কথার মানে কি গেল দেখতো, যে যে কোনো ক্লোজ সারফেসে ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ কত হবে, 0 হবে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইজ। ওকে, তাহলে সো ম্যাগনেটিক ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এ closed surface becomes 0 always. জুবাইর কি বললি, ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0। হ্যাঁ, প্রুভ হয়েছে জুবাইর, তোর কোশ্চেনের অ্যান্সার পাই গেছিস তোরা। ওকে, তাহলে তোর কোশ্চেনের অ্যান্সার তুই পাই গেছিস, ভেরি গুড। তোদের একটা কথা বলি, তোদের একটা ফিফথ সেমিস্টারের দাদা আছে, হ্যাঁ, আমার কাছে প্রথম থেকে পড়ছিল, পড়তে পড়তে ওর আমার নোটস গুলো এমন পছন্দ হয়েছে, আর ওদের বন্ধু বান্ধব ওদের কলেজে, হ্যাঁ, যে বন্ধু বান্ধব গুলো আছে তারা এমন এমন মহান মহান লোকের কাছে পড়তেছিল যে বুঝতে পারে নাই, ছেলে বলে ওদের কলেজে গিয়ে পড়ানো শুরু করে দিছে আমার নোটস দিয়া। আজকে ও জানাইলো, আমাকে দেখা করতে আসছিল, আমি ওর সাথে একটা ছবি উঠিয়ে রাখছি, পোস্ট করবো এখন। ছেলে ইয়ে করতেছে, কে বলে আমার নোট নিয়ে ও হচ্ছে ওর বন্ধু বান্ধবকে পড়াইতেছে। আমি কে বাহ, বেশ, তো দেখ নোটস এর কি পাওয়ার। এবার আই যাই হোক, এখন তাহলে কি করব, বিভিন্ন প্রবলেম সলভ করি, প্রবলেম সলভ করলে সবকিছু আরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা জিনিস তোদের বলছি, শোন, প্রথম থেকে লাস্ট অব্দি বলছি, সত্যি সত্যি এটা বিশ্বাস কর, সারফেস ইন্টিগ্রালের প্রবলেম কঠিন হয় যদি ভালো করে না পড়িস। এই জন্য সারফেস ইন্টিগ্রালের কোশ্চেন প্রত্যেকবার আসবেই, হ্যাঁ না, কারণ সারফেস মানেই ডিরেকশনের খবর আছে, আর ডিরেকশন তোদের আমি শেখাইছি, এই জন্য তোদের আজকে কি পড়ে আসতে বলছিলাম, তোদের কোঅর্ডিনেট সিস্টেম ভালো করে পড়ে আসতে বলছিলাম। ওকে, এবার বুঝবি যে কোনটা কোন সারফেসে কোনটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, মাথায় রাখিস, খালি এতটুক মাথায় রাখিস। আমি ধীরে ধীরে পড়াবো, আরো ডিটেলসে যাব, তার আগে এইটুক বলি যে কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া কিন্তু পরবর্তীতে কোনো কিছুই করতে পারবি না, হ্যাঁ। তো এক্সাম যখন দিতে যাবি কয়েকদিন পরেই তোদের ক্লাস টেস্ট স্টার্ট হবে, কারো কারো ফাইনাল স্টার্ট হবে, তো ঠিকঠাক করে পড়াশোনা করে যা। ভেক্টর কিন্তু শেষেই চলে আসছে, ভেক্টরের আর আমাদের বেশি লেকচার হবে না, আর 4টার মতোই লেকচার হবে, 4টা থেকে 5টা লেকচার হবে। তারপরে যেগুলো হবে প্রবলেম সলভ করব, তোদের ইউনিভার্সিটিতে যেমন কোশ্চেন আসে, পিবিএস এর যেমন কোশ্চেন আসে, ওগুলো আমরা সলভ করব। তারপর থেকে ভেক্টরের এই পার্টটা শেষ হবে, ছোট ছোট টুকরা যেগুলো আছে ওগুলো তোদের অনেকের ইউনিভার্সিটি আছে, ওগুলো টুকরা করব, এবং ক্লাসিক্যাল মেকানিক যাদের চলতেছে তাদের তো ক্লাসিক্যাল মেকানিক চলবে ঠিকঠাক করে।
চল একটা প্রবলেম লাগ। তোদের আজকে যে বললাম না মাইগ্রেনের ব্যথা, যাদের যাদের এখনো অবধি হয় নাই তারা না নিজেকে ভাগ্যবান মনে কর, যাদের হয়েছে যেতে হয়েছে না, হ্যাঁ এমন জিনিস মানে এমন করে ভুল করেও যদি তাকাই মনে হয় এটা ছিঁড়ে পড়তেছে খুলে পড়তেছে, এমন করে যদি করিস সেম, খালি একটা টাইম এতক্ষণ করে থাকলে একটু মজা লাগে বলে ও তো জীবন তো বাইচে আসিস, এই আইলাইনের নিচে মাথা আনার সাথে সাথে অবস্থা শেষ হয়ে যায়। মানে এগুলো আমরা খুলে খুলে পড়বে, যাদের হবে তোরা পরে বুঝবি। মানে আইলাইনের থেকে যদি নিচে আনিস কোনোদিন, মানে কথার কথা কি হচ্ছে বিছনায় শুচিস বালিশ নিয়ে, তাহলে তোর দেখবি এগুলো মানে খুলে পড়তেছে। বালিশ ছাড়া উল্টা মাইগ্রেনের ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য, কারণ এটার ওষুধ আছে বাট কাজ করে না বলতেই চলে। হ্যাঁ তুই যতই ডাক্তার দেখা বহুত কিছু কর, দিনের শেষে গিয়ে তোর লাইফস্টাইলই ঠিক করতে লাগে, আর ডাক্তারের ওষুধ ওই কিছুক্ষণের জন্যই কাজ করবে, জ্বালা সহ্যই তোকেই করতে লাগবে। তো মাইগ্রেনের ব্যথা হলে আমি তোদের বলি বেস্ট জিনিস, যেটা আমি এখন পড়াইতেছি করতে পাইতেছি না বাট নর্মালি বিছনায় শুয়ে কি করবি মাথা ফেলায় দিবি, হ্যাঁ বিছনা থেকে বালিশের উপরে তো তুলিসই না, তাহলে তোর হচ্ছে আইলাইনের নিচে নেমে যাবে, মাথা ফেলায় দিবি যাতে কি হচ্ছে তোর এমন করে পড়ে থাকে, হ্যাঁ তো এটা বিছনা এটা থেকে মাথা এমন করে ফেলায় দিবি, তাহলে চোখ উপরে উঠবে, তখন হচ্ছে একটু শান্তি পাবি। নয়তো বা মানে আমি আজকে যে ভুল করে পেন পড়লে ওঠাইতেছি, একটু আগে আমি যখন আমার মাইক অন করতেছিলাম নিচে আমার যে লাগতেছিল মানে এটা ছিঁড়ে পড়তেছে, তো আইলাইনের যদি নিচে পড়ে অবস্থা শেষ হয়ে যায় একদম। যাদের হয়েছে তারা এটা ফিল করবে, আর যাদের হয় নাই বিশ্বাস করতে পারবে না, বলে লোকটা তো এমন করে জীবন্ত আছে, পড়াইতেছে ঘুরতেছে কথা বলতেছে, কিন্তু যাদের হয় তারা জানে এটা কি জিনিস। ওকে, এবার লাগ শো দ্যাট সারফেস ইন্টিগ্রেশন এফ ডট এন ডিএস ইকুয়াল টু 3/2। আমি একটা জিনিস বলবো, তোদের ইউনিভার্সিটিতে এটা কোশ্চেন 1 বছর পর পর রিপিট হয়, ইভেন অনেক সময় দেখা যায় যে বারবার রিপিট হয়, মানে এইবার আসছে পরের বারও এটা আসছে, এত ইন্টারেস্টিং কোশ্চেন এটা সবার জন্য। ওকে, হোয়ার এতটা স্টার দিয়ে রাখিস এই কোশ্চেনটা, আমি এই জন্য ভুলে যাতে যাই পরের বর্তী না করাই এই জন্য ফার্স্টে এই কোশ্চেনটাই করাই সার্ভিস ইন্টিগ্রাল। ওকে, হোয়ার এফ ইকুয়াল টু 4xz i cap minus y square j cap plus yz k cap, 4xz I cap minus y square j cap plus yz k cap around the surface, around the surface bounded by x equal to 0 থেকে x equal to 1, y equal to 0 থেকে y equal to 1, z equal to 0 থেকে z equal to 1। ওকে, এটা দেওয়া আছে, খুব সুন্দর কোশ্চেন। ওকে, কোশ্চেনটা পর, শো দ্যাট সারফেস ইন্টিগ্রেশন অফ ভেক্টর ফিল্ড এফ, যেখানে ভেক্টর ফিল্ড এফটা কত দেওয়া আছে 4xz i cap minus y square j cap plus yz k অ্যারাউন্ড দা সারফেস বাউন্ডেড বাই, কেমন করে বাউন্ডেড আছে এটা দেখতেই পাচ্ছিস, এক্স এর ভ্যালু কোন দিকে 0 থেকে 1, এমন করে ধর যে 0 থেকে তো ধর এক্স অ্যাক্সিস বরাবর কত আছে 1 মিটার, ওয়াই অ্যাক্সিস বরাবর 1 মিটার, জেড অ্যাক্সিস বরাবর 1 মিটার, তার মানে কি দেওয়া একটা ঘনক দেওয়া আছে, একটা কিউব দেওয়া আছে, একটা বক্স দেওয়া আছে, সেই বক্সের সারফেস গুলার প্রত্যেকটা সারফেসের সারফেস এরিয়া কি করবি যোগ করে দিবি, টোটাল সারফেস এরিয়া কত আসবে হচ্ছে 3/2 আসবে, বুঝছিস? ওকে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে চল ছবিটা আট কর। ওকে,
তাহলে দেখ এক্স অ্যাক্সিস বরাবর কত হচ্ছে 0 থেকে 1 আসছিস, ওয়াই অ্যাক্সিস বরাবর কত গেছিস 0 থেকে 1 গেছিস, জেড অ্যাক্সিস বরাবর কত গেছিস 0 থেকে 1 গেছিস। ওকে, এটা একটা বক্স গেল। এবার এটা যদি বক্স হয়, বক্সটা দেখতে কিসের মতো বলতো? বক্সটা দেখতে হচ্ছে এটা জিনিসের মতো, যদিও এটা কিউব না, বাট ধর তাহলে এটা কয়টা সারফেস আছে 1 2 3 4 5 6, এই 6 সারফেসের যোগফল কত আসবে হচ্ছে সারফেস এরিয়ার যোগফল আসবে 3/2। চলো এটা আমরা করব। আমি একটা দুইটা সারফেস করাবো, তোরা বাকি সারফেস গুলো করবি। এইদিকে তাকা সবাই, হ্যাঁ সবাই, সব সারফেস আমি করব না, তোদেরও বুদ্ধি খাটাইতে লাগবে। কিছু নাম দেই, এটা ও নাম দিছি, এটা এ নাম দিছি, এটা বি দিলাম, এটা হচ্ছে সি দিলাম, কিছু নাম দে। ওকে, ডি দিলাম, ই দিলাম, এ, এ বি সি ডি ই। ওকে, গল্প করি আমরা, এফ জি এইচ আই জে কে এল এম এন পি কিউ। ওকে, মুখস্থ কর, কাজে দেবে। আর কিছু নাম বাকি আছে, চল একটা একটা করে সার্ভিস নিয়ে কথা বলি। একটা সার্ভিস আমার সাথে সাথে দেখবি, তারপরে এগুলো তোরা করবি। এদিকে দেখ, সার্ফেস, সার্ফেস ও এ বি সি ও, এই সার্ফেসটা নিয়ে কথা বলতেছি। কোনটা সার্ফেস? ও এ বি সি, অর্থাৎ এই নিচের যে সার্ফেসটা আছে এটা নিয়ে কথা বলতেছি। এই সার্ফেসটার প্রপার্টিস কি কি আছে দেখ ভালো করে। এই যদি সার্ফেসটা দেখিস, এটা একদম নিচের সার্ফেসটা না, যেহেতু ওরা বক্সটা নিছিস, বক্সের নিচের সার্ফেসটা। এখানে জেটার ভ্যালু কত? এটা কোন প্লেনে আছে দেখ তো, এক্স ওয়াই প্লেনে আছে না? এক্স ওয়াই প্লেনে আছে, হ্যাঁ। জেটার ভ্যালু কনস্ট্যান্ট, ভেরি গুড। কত? এটা জেটার ভ্যালু 0, কারণ এটা কোথায় আছে 0-তে আছে। এটারই উপরের সার্ফেস এটা, এটা আবার জেড ইকুয়াল টু কোথায় আছে 1 এ আছে, কারণ এটা বলছে জেড ইকুয়াল টু কত হচ্ছে 0-তে আছে আর জেড ইকুয়াল টু 1 এ আছে। তাহলে জেড ইকুয়াল টু 0 এটা, আর এটা ঠিক উপরেরটা কত হচ্ছে জেড ইকুয়াল টু 1 এ আছে। তো আমরা জেড ইকুয়াল টু 0 নিয়ে কাজ করতেছি। এটা ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন ভালো করে দেখ, এটার এন ক্যাপ কোন দিকে হবে? নিচের দিকে হবে না? কারণটা এটা কি আছে দেখ ভালো করে, এটা একটা বক্স আছে। তাহলে বক্সের আমরা কোন সারফেসটা নিয়ে কথা বলতেছি? এই সারফেসটা না? এই সারফেসের আউটওয়ার্ড ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। আর এটা এটা হইলে করলে কোন দিকে হইতো? উপর দিকে। তাহলে এটা জেড ইকুয়াল টু 0, এটা ডিরেকশন নিচ দিকে। নিচ দিকে কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস। উপর নিচে কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস না? তাহলে ডিরেকশন কোন দিকে হবে? কে ক্যাপ বরাবর না? আর এটা 0 থেকে নিচে যাচ্ছে, তাহলে কত হচ্ছে মাইনাস কে ক্যাপ বরাবর। তাহলে এটার এন ক্যাপ ইকুয়াল টু কত আসবে হচ্ছে মাইনাস কে ক্যাপ। বুঝছিস? এন ক্যাপ ইকুয়াল টু মাইনাস কে ক্যাপ গেল। তাহলে এই সার্ফেসটার একটু ইনফরমেশন গুলো লিখে রাখ, কাজে লাগবে। ফার্স্ট ইনফরমেশন কি? জেড ইকুয়াল টু কত? 0 ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তার জন্য ডিজেড ইকুয়াল টু কত যাচ্ছে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত 0। সেকেন্ড ইনফরমেশন কি? এন ক্যাপ ইকুয়াল টু কত হবে মাইনাস কে ক্যাপ। এইদিকে দেখ ভালো করে, তাহলে ডিএস ইকুয়াল টু কত হবে বলতো? তাহলে সারফেস এলিমেন্ট কি হবে? সারফেস এলিমেন্ট আমি তোদের মুখস্থ করাইছিলাম, সারফেস এলিমেন্ট কেমন করে বের করিস মানে বোঝাইছিলাম। যেটা 0 হচ্ছে নরমালি কি লিখিস, এমন করে লিখিস না, ডিএক্স আই ক্যাপ, ডিওয়াই জে ক্যাপ, ডিজেড কে ক্যাপ, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে লাইন এলিমেন্ট এটাই লিখতিস। তাহলে এই ক্ষেত্রে এইটা কত 0। তাহলে এই দুটার কি হচ্ছে গুণফল আছে না? তাহলে ডিএক্স আই ক্যাপ ক্রস কি করিস ডিওয়াই জে ক্যাপ, তার জন্য অ্যানসার কত আসে ডিএক্স ডিওয়াই আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল টু কত হচ্ছে কে ক্যাপ। মনে পড়ছে? তাহলে এইটা যদি সারফেস এলিমেন্ট দেখিস কি আসবে, জেড তো 0 হয়েছে, তাহলে কি আসবে ডিএক্স ডিওয়াই আর কি আসবে কে ক্যাপ। বুঝছিস? এবার এই সারফেসটা নিয়ে কথা বলতে বলছে না, তাহলে সারফেসটা নিয়ে কথা বল। তাহলে সারফেসের নাম কি? ও এ বি সি ও, এ ডট এন ক্যাপ ডিএস, এটাই তো তোদের ফর্মুলা পড়ছিস না? তাহলে এটা ইকুয়াল টু কত হবে দেখ, সারফেস ও এখানে এক্স এর ভ্যালু কোথায় থেকে কোথায় চেঞ্জ হচ্ছে বলতো? 0 থেকে 1, বুঝছিস তো? এক্স এর ভ্যালু 0 থেকে কোথায় আসছিস 1। তারপরে জেড এর ভ্যালু কত 0, ওয়াই এর ভ্যালু কত থেকে কত চেঞ্জ হচ্ছে এই সারফেসে 0 থেকে 1 অবধি চেঞ্জ হচ্ছে না? তাহলে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে 0 থেকে 1, স্বাভাবিক জিনিস, বুঝতেই পারছিস। এটার ক্ষেত্রে দেখ চেঞ্জেই তো নিতেছিস কোন দিকে এক্স আর ওয়াই, তাহলে এক্স ও 0 থেকে 1, ওয়াই ও কত আছে 0 থেকে 1, বসায় দেয় সবকিছু। তাহলে এ ইকুয়াল টু কত আছে বলতো? এ মানে তোর এখানে কি আছে এ পাশে দেওয়া না, অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন।
তাহলে এফ আছে, তাহলে এফ ইকুয়াল টু কত 4x জেড আই ক্যাপ মাইনাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস ওয়াই জেড কে ক্যাপ। এটার সঙ্গে ডট কত করলি, ডট এটা এন ক্যাপ না, এন ক্যাপ মানে কত হচ্ছে মাইনাস কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ ইন্টু দেখ ডিএস এর যদি মান দেখি শুধু, তাহলে মান দেখলে কি হবে এটা আউট করে দিবি, দেখেছ না? তাহলে কত আসে হচ্ছে ডিএক্স ডিওয়াই। মাথা রাখিস এইখানে যদি ভেক্টর দেশ তাহলে মানে কে ক্যাপ, আমরা শুধুমাত্র মান নিয়ে কথা বলতেছি কারণ এইখানে অলরেডি কি নিছি ডিরেকশন নিয়ে নিছি না। ওকে তাহলে দেখ কি আছে, সো এক্স এর ভ্যালু কত 0 থেকে 1, ওয়াই এর ভ্যালু কত 0 থেকে 1, তাহলে কি যাচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1 কে ক্যাপ দিয়ে গুণ করলে আই এর সঙ্গে গুণ করতে হবে, ডট প্রোডাক্ট কর, এখানে ডট আছে না, ডট প্রোডাক্ট কর কত আসবে 0 প্লাস কত হচ্ছে 0, এটাকে দেখবে প্লাস ওয়াই জেড কে ক্যাপ, আর এটা একটা মাইনাস আছে তাহলে এটা কি আসবে একটা মাইনাস ওয়াই জেড কে ক্যাপ, আর এদিকে কি আসবে ডিএক্স ডিওয়াই। এবার তোরা বলতো অ্যাকর্ডিং টু আওয়ার কেস জেড ইকুয়াল টু কত, তাহলে এখানে কত বসাই দিবি, তাহলে 0 ডিএক্স ডিওয়াই, 0 দিয়ে যাই গুণ কর কত পাবি, তাহলে প্রথম সারফেসের ক্ষেত্রে ভ্যালু কত আসলো 0। তোরা ঠিক একই ভাবে এই সারফেসটার ক্ষেত্রে কর, এর ঠিক উপরের সারফেসটা। ওকে তাহলে উপরের সারফেসটার ইনফরমেশন বলতো কি হবে জেড ইকুয়াল টু কত হবে 1, উপরের সারফেসটা এখানে আছে না, তাহলে এটা ডিরেকশন কোন দিকে হবে এন ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ হবে না, না এন ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ করে দে বাস। আর ইয়া কি হবে সারফেস এরিয়া তো অবভিয়াসলি ডিএস ইকুয়াল টু ডিএক্স ডিওয়াই, কারণটা চেঞ্জই হচ্ছে, এক্স এর ভ্যালু কোথায় থেকে কোথায় চেঞ্জ হচ্ছে 0 থেকে 1, ওয়াই এর ভ্যালু কত 0 থেকে 1, বাস লেখা একই ভাবে। এটা এত সুন্দর কোশ্চেন যে তোদের স্যার ম্যাডামদের একদম চোখের মনি। এমন করে বুঝে বুঝে সবগুলা কর। দেখ তো এবার পরের সারফেসটা নিয়ে কথা বলবো। আজকের দিনটা আমি নিচে বেশি কিছু লিখবো না, হ্যাঁ উপরে উপরেই লিখি, বারবার বোর্ড মুছি। তা সারফেস উপরে সারফেস ই এফ জি ডি ই, জেড ইকুয়াল টু 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ডিজেড ইকুয়াল টু 0, এখানে এন ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ, এক্স এর ভ্যালু চেঞ্জ হবে 0 থেকে 1, ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে 0 থেকে 1, সারফেস এলিমেন্ট হবে হচ্ছে ডিএক্স ডিওয়াই কে ক্যাপ, আমাদের মড লাগবে, তাহলে ডিএস এর মড আসবে হচ্ছে ডিএক্স ডিওয়াই, তাহলে সারফেস নাম হচ্ছে ই এফ জি ডিই এফ ডট এন ডিএস, একবারে আমি লিখে দেই এক্স ইকুয়াল টু 0 থেকে 1, ওয়াই ইকুয়াল টু 0 থেকে 1। ভালো করে দেখতো পরেরটার ক্ষেত্রে এটা তো 0ই হবে, কারণটা এন ক্যাপ ইকুয়াল টু কত আছে কে ক্যাপ আছে, একবার লিখে দেই কে ক্যাপের সাথে আই ডট করলে কত আসবে 0, জিও ডট করলে কত আসবে 0, শুধু এটা বসে থাকবে, তাহলে কত হবে ওয়াই জেড কে ক্যাপ কত হয়ে যাবে 1 হয়ে যাবে, আর এখান থেকে কত আসবে হচ্ছে ডিএক্স ডিওয়াই। জেড এর মান কত হচ্ছে 1, এই সারফেস এরিয়াটার ভ্যালু কত আসলো হাফ। ইয়েস নাজিরা ভেরি গুড, পরেরটা বল।
তারপরে অন্য সাইড গুলো কর, এটা নিয়ে কর, এই সারফেসটা নিয়ে কর। চল প্রতিটা সারফেস নিয়ে কর, অ্যান্সার বল। তারপর সবগুলো কি করে দেবো আমরা, আচ্ছা সাম করে দেবো। এটা সারফেস নিয়ে যদি করি কি হবে, সারফেস জি বি সি ডি জি। তাহলে এই সারফেসটা দেখ কোন দিকে আছে, এই দিকে আছে। তাহলে কি কনস্ট্যান্ট ওখানে, দেখ এখানে কি কনস্ট্যান্ট, এই সারফেসটার ক্ষেত্রে কি কনস্ট্যান্ট বল বল সবাই। হ্যাঁ এই সারফেসটা কি কনস্ট্যান্ট ভালো করে বল। এই সারফেসটা কি কনস্ট্যান্ট বল। ওয়াই কনস্ট্যান্ট, এক্স তো ভেরি হচ্ছে না, এই সারফেসটার ক্ষেত্রে এক্স ভেরি হচ্ছে না এইখান থেকে এইখানে। তা ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 1, এই সারফেসটা এই সারফেসটা। ওকে তাহলে এটা ওয়াই এর ভ্যালু 1 না, তাহলে এটার এটা কোন ক্যাপ, এন ক্যাপ ইকুয়াল টু এইদিকে যাচ্ছে মানে হচ্ছে জে ক্যাপ। ওকে তাহলে কি হচ্ছে আমাদের হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ডি ওয়াই ইকুয়াল টু কত যাচ্ছে 0, এন ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ, এক্স এর ভ্যালু কোথায় থেকে 0 থেকে 1 এ যাচ্ছে, জেড এর ভ্যালু কত যাচ্ছে 0 থেকে 1 এ যাচ্ছে। ডিএস ইকুয়াল টু কত হবে হচ্ছে ডিএক্স ডিজেড। ওকে সো সারফেস এলিমেন্ট বের করে দে, জি বি সি ডি জি, এই সারফেসটা কত আসবে হচ্ছে এফ ডট এন ইন্টু ডিএস। ভালো করে দেখতো একটা জিনিস, এটার ক্ষেত্রে কোনটা থাকবে শুধুমাত্র, তাহলে জি ক্যাপ দিয়ে ডট করবো না, একবার করে দেই। তাহলে জের সাথে আই কত হবে 0, জের সাথে কেউ কত হবে 0, শুধুমাত্র কোনটা থাকবে এটা থাকবে। তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার, কত হচ্ছে ডিএক্স ডিজেড। এক্স এর ভ্যালু তো 0 থেকে 1 হবে, আর জেড এর ভ্যালু কত 0 থেকে 1 হবে। আর এখানে ওয়াই ইকুয়াল টু কত বলা আছে, ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে কত হচ্ছে -1 বাইরে আসলো, আর কি বললো থেকে 0 থেকে 1, 0 থেকে 1 ডিএক্স ডিজেড। তাহলে কত আসলো -1 এক্স 0 থেকে 1 জেড 0 থেকে 1, অ্যান্সার কত হচ্ছে -1। ঠিক আছে ওকে এটা গেল। এবার নেক্সট সারফেস নিয়ে কথা বল। সারফেস, তাহলে এটার ঠিক অপোজিট সারফেসটা নেই, এটা নিয়ে কথা বলি। তাহলে এই সারফেসের কি হবে দেখ, এই সারফেসের নাম কি হচ্ছে ই এফ এ ও ই। তাহলে এখানে কি আসবে এই সারফেসটার ক্ষেত্রে, y ইকুয়াল টু 0 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে dy ইকুয়াল টু 0, তাহলে ds ইকুয়াল টু কত হচ্ছে dx dz। n ক্যাপ ইকুয়াল টু দেখ এই দিকে আছে না, তাহলে y এর উল্টা পাশে আছে, তাহলে কত হচ্ছে মাইনাস জে ক্যাপ। আর x এর ভ্যালু কত হবে 0 থেকে 1 অবধি চেঞ্জ হবে, z এর ভ্যালু 0 থেকে 1 অবধি চেঞ্জ হবে। চল লিখে দে। তো এটার অ্যান্সার কত আসবে, সারফেসের নাম হচ্ছে ই এফ এ ও ই, এফ ডট এন ডিএস ইকুয়াল টু 0 থেকে 1, 0 থেকে 1
এটার ক্ষেত্রেও আমরা জে ক্যাপ দিয়ে করব, তাহলে আই জিরো হবে, কে জিরো হবে, শুধু হচ্ছে জে পড়ে থাকবে। তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা মাইনাস, তাহলে কত হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, আর কত হচ্ছে এটা হচ্ছে ডিএক্স ডিজেড। তাহলে ওয়াই এর ভ্যালু জিরো পুট করে দে, জিরো পুট করে দিলে যাই কর কত আসবে, জিরোই আসবে, কারণ এখানে ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে অ্যান্সার কত জিরো। ঠিক আছে, দেন এবার পরে আর কোনটা সারফেস বাকি আছে, এই যে সামনের সারফেসটা বাকি আছে, x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু কত 0, একদম বাইরের সারফেসটা নেই, এটার নাম কত x ইকুয়াল টু 1, এই বাইরের সারফেসটা, তাই না? এটা ডিরেকশনও কত হবে বল, n ক্যাপ ইকুয়াল টু i ক্যাপ, বাইরের দিকে যাচ্ছে না? তাহলে সারফেস একদম বাইরের সারফেসটার নাম বল, এ বি এ বি জি এফ এ, এই সারফেসটা। তাহলে এই সারফেসের ক্ষেত্রে x ইকুয়াল টু 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এখানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে এরিয়া কত হয়েছে dy dz, n ক্যাপ ইকুয়াল টু গেল i ক্যাপ, x এর ভ্যালু তো চেঞ্জ হবে না, x কনস্ট্যান্ট, তাহলে y এর ভ্যালু কত 0 থেকে 1, আর z এর ভ্যালু কত হচ্ছে 0 থেকে 1। তো এবার হচ্ছে করে দে f ডট n ds, তাহলে 0 থেকে 1, 0 থেকে 1, n ক্যাপে কি হচ্ছে i, শুধু i এরটা থাকবে, বাকিগুলো ডট 0 আসবে, তার মানে কত আসবে 4xz dy dz, x এর ভ্যালু কত দেওয়া আছে 1 বলা আছে, তাহলে 4x বাইরে আসলো, x ইকুয়াল টু 1 পুট করে দে, 0 থেকে 1 dy, 0 থেকে 1 z dz, তাহলে কত আসলো 4y 0 থেকে 1 z স্কয়ার বাই 2 0 থেকে 1, তাহলে 4 1 মাইনাস 0 হাফ 1 মাইনাস 0, দ্যাট ইজ 2। নাজিরা তুই এটার কথা বলছিলি পরে, হ্যাঁ না? ওকে, ভেরি গুড, নো প্রবলেম, কর যার যেটা আসবে, সবগুলো সার্ভিস শেষে গিয়ে কি করবো যোগ করে দেবো, ওইটাই হচ্ছে ফাইনাল আনসার, আসলেই হলো আমাদের। শেষে যেন ধোকা না খাই, হ্যাঁ দেখা গেল 3/2 আসলো না, এটা মানটা যেন না হয়, বাট বাকি সবকিছু ঠিক আছে। আর একটা সার্ভিস বাকি আছে, কোনটা সার্ভিস বলতো, সেটা হচ্ছে একদম ভিতরেরটা, ভিতরের সার্ভিস এটা, যেখানে এক্স ইকুয়াল টু কত আছে 0, আর ডিরেকশন কত হচ্ছে উল্টা পাশে যাচ্ছে, তাহলে মাইনাস আই ক্যাপ, ওকে এক্স অ্যাক্সিস এর উল্টা পাশে যাচ্ছে, তাহলে মাইনাস আই ক্যাপ। চলো লাস্ট আর একটা সার্ভিস ক্যালকুলেট কর, বল কত আসে, ক্যালকুলেটিং অ্যান্সার বলো তাড়াতাড়ি। তাহলে সারফেস ও সি ডি ই ও, এক্ষেত্রে এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, এন ক্যাপ ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ, ভিতরে যাচ্ছে, তাহলে হচ্ছে ডিএস ইকুয়াল টু কত হচ্ছে ডিওয়াই ডিজেড, ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে 0 থেকে 1 অবধি, জেড এর ভ্যালু চেঞ্জ হচ্ছে 0 থেকে 1 অবধি। সো আমাদের সার্ভিস হচ্ছে ও সি ডি ই ও এফ ডট এন ডিএস, এটা শুধু আই ক্যাপ, তাহলে আই ক্যাপেরটাই থাকবে, দ্যাট ইজ এটা পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে মাইনাস 4xz ডিওয়াই ডিজেড, মাইনাস কারণটা এখানে কি আছে একটা মাইনাস আসছে, ওয়াই এর ভ্যালু 0 থেকে 1, জেড এর ভ্যালু 0 থেকে 1, আর এক্স এর ভ্যালু কত আছে বল, এক্স এর ভ্যালু 0, তাহলে 0 বসায় দে, যাই কর ছাতা মাতা সবকিছু করার পরে 0ই আসবে, তাহলে এটা কত গেল হচ্ছে ইকুয়েশন 6। তো এবার আমরা সব সার্ভিস গুলো এক করে দেব, যোগ করে দেব, যোগ করলে অ্যান্সার কত আসছে বলতো,
সবগুলো যোগ কর। তাহলে আমাদের তো এটা চাইছে না অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে সো আওয়ার কোশ্চেন সারফেস ইন্টিগ্রেশন এফ ডট এন ডিএস, তাহলে সবগুলো সারফেসের যোগফল না। তাহলে সারফেস ওয়ান প্লাস, আমি অত কিছু লিখতেছি না, হ্যাঁ না, সারফেসের নাম তোরা লিখে দিবি, তোদের পরীক্ষা দিতে লাগবে, আমার কি। আমি নাম লিখলাম না, সারফেস 1 2 3 4 দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যান্সার গুলো কত কত বললাম বলতো এক এক করে দেখে একটু। 0 প্লাস হাফ -1 +0 +2 তারপরে হচ্ছে +0। 1 2 3 4 5 6 ছয়টা সারফেস হয়ে গেছে। তাহলে এখানে দেখ, এটা হচ্ছে 1 আর হাফ, তার মানে হচ্ছে কত 3/2। হেন্স দায়িত্ব নিয়ে লিখে দে, একদম খুশি নিয়ে দায়িত্ব নিয়ে স্মাইল সহকারে লেখ প্রুভড। হ্যাঁ, এটা তোদের আসে, লেগে নে সবাই। জুবের কি বললি? তোর ডিসেম্বরের 9 তারিখ তোর বই প্রকাশ হবে, ভেরি গুড, হোক হোক তাড়াতাড়ি। ডান, এটা প্রবলেমটা। তোদের একটা ইন্টারেস্টিং কথা বলি, কি বলতো, রাগ তোলানো কথা। এই প্রবলেমটাকে জানিস 3 লাইনে করা যায়, 3 লাইনে, শুধুমাত্র 3টা লাইন। এত বড় করলাম না, কিন্তু এটাকে আমরা যদি গসেস ডাইভারজেন্স থিওরেম ইউজ করে দেই, 3 লাইনে অ্যান্সার চলে আসবে। তো কিন্তু তোদের পরীক্ষায় আসে ভেরিফাই করো, তাহলে এটাও করতে লাগবে, সঙ্গে সঙ্গে আরো ওই 3 লাইনের প্রবলেমটাও করতে লাগবে এক্সামে। ওকে, তো ভেরিফাই করলে দেখ, আমি আর ভেরিফাইটা আজকে করাচ্ছি না, ওটা যখন থিওরেম পড়াবো তখন করাবো, সেদিনকে এটা করতে লাগবে, অবভিয়াসলি আমরা ডট ডট লিখে দেবো, বাট হ্যাঁ এটা করতে লাগবে। তারপরে তোদের গসেস ডাইভারজেন্স থিওরেম ইউজ করে যে ভলিউম ইন্টিগ্রেশন আছে ওইটা করতে লাগবে, তারপরে দুইটাই দেখবি দুইটাই মিলে সেম আসছে, আর ভেরিফাইটাই বেশিরভাগ অ্যান্সার আসে। অর্থাৎ এইটুক দেখে ভাবিস না এত বড় কোশ্চেন পরীক্ষা আসবে, না না, এর থেকে একটু বড়ই আসবে। ওকে, সার্ভে 7টা ধরা হয়ে গেছে, জয়ীদার সার্ভেস 7টা সার্ভেস হয়ে গেছে, বুঝছিস? 7টা সার্ভেস দিয়া স্কোয়ার তৈরি হয়েছে, কিউব তৈরি হয়েছে। ভেরি গুড। বলে স্যার আমি একটু বেশি পড়াশোনা করছি, আপনারা 6টা সার্ভিস দিয়ে করেন, আমি 7টা সার্ভিস দিয়ে করছি।
এবার লাখ চল আরেকটা কোশ্চেন লিখি, খুব সুন্দর কোশ্চেন, কিউটসা কোশ্চেন বেসড অন সারফেস ইন্টিগ্রাল। তাহলে লেখ, ক্যালকুলেট the outgoing flux through the surface of a sphere of radius r using vector a equal to r square r। এটা হচ্ছে কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। পর স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, আইআইটি জ্যামে আসছে। পর কি বলছে, ক্যালকুলেট দ্য আউটগোয়িং ফ্লাক্স থ্রু দ্য সারফেস অফ এ স্ফিয়ার অফ রেডিয়াস আর, ভেক্টর ফিল্ডে দেওয়া আছে। দেখো কি বের করতে বলছে, ফ্লাক্স বের করতে বলছে। ফ্লাক্স বের করতে বলে কি ইন্টিগ্রাল করবি, আমি একটু আগেই বললাম সারফেস ইন্টিগ্রাল, তাই না? এই কোশ্চেনগুলো কেমন করে করবি, সিম্পল জিনিস, শোন এইদিকে, এটা দেখ, এটা একটা স্ফিয়ার দেওয়া আছে, যে স্ফিয়ারের রেডিয়াস কত আছে হচ্ছে আর দেওয়া আছে। এবার বলছি এই স্ফিয়ার দিয়া, এই স্ফিয়ারের যে সারফেসটা আছে, যে উপরের সারফেসটা দেখতে পাচ্ছিস, এই সারফেস দিয়ে এই ভেক্টর ফিল্ডটা কি হচ্ছে বের হয়ে যাচ্ছে। তাহলে এই বের হয়ে যাচ্ছে, তার যে আউটগোয়িং ফ্লাক্সটা, সেই ফ্লাক্সটা ক্যালকুলেট করতে বলছে। তাহলে এই কোন দিক দিয়ে বের হচ্ছে, এই কার্ভ সারফেস দিয়ে বের হচ্ছে না? তাহলে এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করবি, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। কার্ভ সারফেস দিয়ে বের হচ্ছে, তার মানে কি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। আমি বলছি এনি কার্ভ সারফেসে কি কনস্ট্যান্ট হয়, আর কনস্ট্যান্ট হয়। যদি গলা কাটিস কি কনস্ট্যান্ট হয়েছে বল, থিটা কনস্ট্যান্ট হয়। যদি মাথা কাটিস তাহলে কি হচ্ছে, ফাই কনস্ট্যান্ট হয়। তাহলে এইখানে কার্ভ সারফেস আর কনস্ট্যান্ট বসাই দে, শেষ অ্যান্সার। মাথায় রাখিস স্ফিয়ার, হ্যাঁ না, স্ফিয়ার মানে কি হচ্ছে কার্ভ সারফেস, কার্ভ, কার্ভ সারফেস। আর কার্ভ সারফেস মানে কি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট হলে ডিএস ইকুয়াল টু কি মনে পড়ছে, লাইন এলিমেন্টটা মনে করে দেখ, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করতেছি। স্ফিয়ারের জন্য কোন কোঅর্ডিনেট ইউজ করবি, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করবি, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, নাতেন ক্যাল মরে যাবি, ওকে, কার্টেসিয়ানে করতে গেলে। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে লাইন এলিমেন্ট মনে কর কত ছিল, আর এর দিকে ইনক্রিমেন্ট করে ডি আর, থিতার দিকে ইনক্রিমেন্ট করে আর ডি থিতা থিতা ক্যাপ, আর ফাই এর দিকে ইনক্রিমেন্ট কত করে কত আর সাইন থিতা ডি ফাই ফাই ক্যাপ। তাহলে তো এইখানে কি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। তাহলে এটা কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। এই দুটোর কি হবে, সারফেস এলিমেন্ট বের করার জন্য এই দুটোকে গুণ করবি না। তাহলে সারফেস এলিমেন্ট কত ছিল মনে করে দেই, বারবার এগুলো করিস না, পরীক্ষায় কিন্তু পাগলা হয়ে যাবি, হ্যাঁ, অনেক টাইম লাগবে। আমি তোদের এখন শেখাচ্ছি, মনে করাই দিতেছি। তাহলে এই দুটো কনস্ট্যান্ট হলে কি হবে, এটা ক্রস আর ডি থিতা, থিতা ক্যাপ ক্রস কত হচ্ছে আর সাইন থিতা ডি ফাই ফাই ক্যাপ। তাহলে ক্রস করলে কত আসবে, আর স্কয়ার সাইন থিতা ডি থিতা ডি ফাই আর কত হচ্ছে আর ক্যাপ। ওকে, তাহলে ডিএস ইকুয়াল টু কত হচ্ছে আর স্কয়ার সাইন থিতা ডি থিতা ডি ফাই আর ক্যাপ। হেয়ার আমাদের কি বলছে, আর ইকুয়াল টু, দেখ কার্ভ সারফেসের ক্ষেত্রে আর কনস্ট্যান্ট, কততে আর কনস্ট্যান্ট বলছে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, তাই তো, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। সো তাহলে ডিএস ইকুয়াল টু কত হবে, ক্যাপিটাল আর স্কয়ার সাইন থিতা ডি থিতা ডি ফাই আর ক্যাপ। এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট দেওয়া আছে এই ক্ষেত্রে, মাথায় রাখিস। তাহলে ফ্লাক্স কত হবে, ফ্লাক্স মানে কত হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল মানে কত হচ্ছে গেল সারফেস ইন্টিগ্রাল। তাহলে কত হচ্ছে এ ডট ডিএস, তাই তো, ডিএস, এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন। তাহলে ফ্লাক্স ফাই ইকুয়াল টু কত হচ্ছে ভালো করে দেখ, কি কি চেঞ্জ হচ্ছে এইখানে দেখ তো, থিটা আর ফাই চেঞ্জ হচ্ছে না, তাই তো। তাহলে লিমিট কি বসাবি, থিটা ফাই, এ মানে কত, এ মানে হচ্ছে আর স্কয়ার আর ক্যাপ, আর ডিএস মানে কত হচ্ছে ক্যাপিটাল আর স্কয়ার
সাইন থিটা ডি থিটা ডি ফাই আর ক্যাপ। দেখ এই আর স্কোয়ারের জায়গায় কত বসাবি, ক্যাপিটাল আর বসাবি, কারণটা কনস্ট্যান্ট দেওয়া আছে। ওকে, তাহলে কত বসাবি দেখ ভালো করে, ক্যাপিটাল আর স্কোয়ার আর এখানে একটা আর স্কোয়ার আছে, আর স্কোয়ার সাইন থিটা ডি ফাই আর ক্যাপ ডট আর ক্যাপ করলে কত আসবে, 1 আসবে কি আসবে না, আসবে। এবার দেখ লিমিট কত হবে, থিটার লিমিট কত বল তোরা, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে থিটা কত থেকে কত ভেরি করবে, থিটা কই থেকে মেজার করি, জেড অ্যাক্সিস থেকে, উপর থেকে নিচে, তার মানে 0 থেকে পাই, থিটার ভ্যালু কত 0 থেকে পাই। আর ফাই কোথা থেকে মেজার করি, এক্স অ্যাক্সিস থেকে, তাহলে এইখান থেকে এই পাশে ঘুরে না ফাই 0 থেকে 2 পাই, তাহলে ফাই ইকুয়াল টু 0 থেকে 2 পাই। এগুলা মাথায় রেখে করতে লাগবে, ছোট্ট অঙ্ক ভিতরে এত কিছু আছে, এতগুলা জিনিস মাথায় রাখতে লাগে, করে বাট ইন্টিগ্রেশন করে শেষ। এটা আর কে করিস না, আর কে কি করে হচ্ছে বাইরে বের করে আনিস। ওকে নাজিরা, ভেরি গুড, অ্যান্সার হয়েছে তোর। তো এগুলা জিনিস কিন্তু মাথায় থেকে নিয়ে আসবি, আগে বললাম। তো এগুলা স্মল প্রবলেম করার জন্য তোদের এগুলা কিন্তু ছোট ছোট জিনিসগুলা বারবার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে লাগবে, ইউজ করা শেখ এখন থেকে। তাহলে এটা গেল হচ্ছে ফ্লাক্স, লেগে দে। ডান এতটুক, ডান। তো শোন, আমরা কি করলাম, সারফেস ইন্টিগ্রেশন করলাম, সারফেস ইন্টিগ্রেশনের কি করলাম আমরা, আচ্ছা প্রবলেম সলভ করলাম। তো আজকে একটু টাইম আছে, আমি ভলিউম ইন্টিগ্রেশনটা চট করে দিই। এরপর দিন তাহলে কি করবো, সারফেস ভলিউম লাইন সবগুলো মিলে প্রবলেম সলভ করতে পারবো, হ্যাঁ না? চল ভলিউম ইন্টিগ্রেশনটা করে দিই। ডান এটা সবার। তো কোশ্চেন করে বুঝবি যে কোথায় কি আছে। আর একটা জিনিস মাথায় রেখে, যতক্ষণ নিজেরা কোশ্চেন করবি না অতক্ষণ কিন্তু তোরা ফিল করতে পারবি না যে এগুলো কি প্রবলেম, কি অঙ্ক। ওকে, তোদের তো মনে হবে এটা সিম্পল জিনিস, কিন্তু তোদের পরীক্ষার খাতায় তোদের মাথায় আনা কিন্তু চাপ, যে কার্ভ সারফেস বলছে মানে আর কনস্ট্যান্ট, এটা এই কোঅর্ডিনেট ইউজ করবে, এটা এই কোঅর্ডিনেট ইউজ করবে, ওগুলো কিন্তু চাপ। হ্যাঁ আমি করাচ্ছি, তোদের মনে হইতেছে সোজা, কারণটা আমি ওইটুক জায়গাতে বলে দিছি, থ্রেশহোল্ডটা তো আমি দিয়ে দিছি, হিন্টসটা তো দিয়ে দিছি, তারপরে তোরা ওই প্রসেসে যাচ্ছিস। পরীক্ষায় তোদের মাথা থেকে হিন্টস আনতে লাগবে। তো ওই জন্য প্র্যাকটিস করে, অ্যাসাইনমেন্ট গুলো দিতেছি, অ্যাসাইনমেন্ট গুলো সলভ কর। অ্যাসাইনমেন্ট সলভ করতে গেলেই বুঝবি যে অ্যাকচুয়ালি কি মানে দাঁড়াইতেছে। আর এমন করে আমি ইজিলি কি করে দিতেছি,
সারফেস এলিমেন্ট লেগে দিতেছি, তোরা ওটা দিয়ে প্রবলেম সলভ করতেছিস, বাট তোদের কিন্তু নিজের সারফেস এলিমেন্ট বানাইতে লাগবে, সবকিছু তোদেরই করতে লাগবে, এটা জিনিস মাথায় রাখবি। তাহলে এডিং দে 3rd নাম্বার ইন্টিগ্রেশন, অর্থাৎ 3D তে যে ইন্টিগ্রেশনটা পড়বো সেটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল। হয়ে যাক এটা এখন ভলিউম ইন্টিগ্রাল। এটা মাথায় রাখিস, এটা হচ্ছে 3D এর কেস, ভলিউম ইন্টিগ্রাল। তাহলে ভলিউম ইন্টিগ্রাল কি জিনিস? ফার্স্টে বস, যে কোনো একটা ভেক্টর ফিল্ড বা স্কেলার ফিল্ড, যে কোনো একটা ফিল্ড যদি ওর কি করি হচ্ছে ভলিউম বরাবর ইন্টিগ্রেশন করি, ওভার দা ভলিউম ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, তখন ওটাকে কি বলবো? ভলিউম ইন্টিগ্রাল। এখানে একটা মেন ফারাক মাথায় রাখবি, যে আমরা যখন সারফেস ইন্টিগ্রেশন করছি না বা লাইন ইন্টিগ্রেশন করছি, দুটের ক্ষেত্রে যে ফিল্ড ভেক্টর গুলো আমরা কি করছিলাম, ইন্টিগ্রেশন করছিলাম, ওগুলো ভেক্টর ছিল। আর ভলিউমের ক্ষেত্রে সেটা ভেক্টর হইতেও পারে, আবার স্কেলারও হতে পারে, যেটা খুশি ওইটা হতে পারে। ওকে, বাট সারফেস বা লাইনের ক্ষেত্রে ওগুলা ভেক্টরের ইন্টিগ্রেশন করছি। আর ভলিউমের ক্ষেত্রে সারফেসও হতে পারে, সরি, ভলিউমের ক্ষেত্রে স্কেলারও হতে পারে বা ভেক্টরও হতে পারে। ওটা আমরা দেখবো ওকে কি হতে পারে, এক্সাম্পলে দেবো। তাহলে দেখ, ভলিউম ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল is defined as is defined as ভলিউম ইন্টিগ্রেশন ইকুয়াল টু, ভলিউম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে অবভিয়াসলি বলতে পারিস, ব্রেথ, হাইট, ওকে, উইথ। তাহলে তিনটার জন্য কত আসবে? তিনটা ইন্টিগ্রেশন, এ ডি পি। এটা ভেক্টরও হইতে পারে, স্কেলারও হইতে পারে। ওকে, বা শর্টকাট লেখা, বা অনেক সময় কি বলছি, যদি তিনটে দিতে ভুলে যায় সেখানে ভি দিলে তবু চলে যাবে। ওকে, মাথায় রাখিস। A can be vector or scalar, যেটা কিছু ওইটা হইতে পারে। এবার ভলিউম ইন্টিগ্রাল ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে ভাব। দেখ তো ভলিউম ইন্টিগ্রাল কি রিপ্রেজেন্ট করতেছে। আমি একটা জিনিস দেখাইতেছি, আমার ভলিউমে দেখ আমার কাছে একটা জিনিস আছে, হ্যাঁ, এইখানে ভলিউম মানে কি, এটা সারফেস, সারফেসের ভিতরে আমি কিছু রাখছি। এবার সারফেসের ভিতরে কেমন করে রাখতে পারি কিছু, ওই দেখ এটা ভিতরে চলে গেছে। তাহলে এই যে ভিতরে যে জিনিসটা আছে সেটা একটা অ্যামাউন্ট যুক্ত হয়ে আছে না, কি আছে দেখ, কার বা এটা কি হচ্ছে, গার্ডার কার এটা, তো তানিশার। ওকে, তো এটা কি আছে দেখ, এই জিনিসটা, এটা সারফেসের, এটা একটা জিনিস, এটাকে যখনই কি করলাম আমি ক্লোজ কার্ভ করে দিলাম, আমি বললাম না থাপ্পড় দিতে যা, চড় মারতে যা, তাহলে কি হচ্ছে সারফেস। তাহলে এই চড় মারাটাকে কি করেছে, ভুকি মারতে যা, ভুকি দিতে যা, এটা কি হয়ে যাবে ভলিউম। এবার ভলিউমের ভিতরে এই গাটারটা সম্পূর্ণরূপে গেছে কি যায়নি, যাই গেছে। তাহলে ভলিউম কি রিপ্রেজেন্ট করে, অ্যামাউন্ট কে রিপ্রেজেন্ট করে। কোনো একটা ফিল্ড, সেটা স্কেলার ফিল্ড হোক বা ভেক্টর ফিল্ড হোক, ওটা যখনই কি হচ্ছে আমাদের এখানে আটকায় রাখতেছি, তার মানে কি করতেছে, ওটা হচ্ছে অ্যামাউন্ট কে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে কখনো কোথাও যদি তোদের অ্যামাউন্ট বের করার প্রবলেম আসে, সাপোজ বের করলে বলে চার্জের অ্যামাউন্ট বের করো, তার মানে কি হচ্ছে ওটা ভলিউম ইন্টিগ্রাল করতে লাগবে। অ্যামাউন্ট বের করার কোশ্চেন হলেই ভলিউম ইন্টিগ্রাল করবি। ওকে, চল তাহলে দেখ, যে ভলিউম ইন্টিগ্রাল ফিজিক্যালি রিপ্রেজেন্ট, ভলিউম ইন্টিগ্রাল ফিজিক্যালি রিপ্রেজেন্ট, ভলিউম ইন্টিগ্রাল ফিজিক্যালি রিপ্রেজেন্ট the amount of quantity, amount of quantity, সেটা স্কেলার বা ভেক্টর ফিল্ড হইতে পারে, যে কোনো ফিল্ড হইতে পারে, কন্টেন্ট, কন্টেন্ট বাই পুরো ভলিউমটা, কন্টেন্ট বাই দা ভলিউম, যে ভলিউমটা দরকার। ওকে,
বুঝছিস? একটা এক্সাম্পল দিয়েই বুঝতে পাবি তোরা। ওকে, তোদের মাথায় অনেকের আসতে পারে বলে স্যার এতক্ষণ তো যেগুলো ফিল্ড নিছিলাম সবগুলাই ভেক্টর ফিল্ড ছিল, আপনি হঠাৎ করে স্কেলারের কথা বলতেছেন, একটা উদাহরণ দিয়েই তো দেখান যে স্কেলার ফিল্ড হয়। সিম্পল আমি এক্সাম্পল দিতেছি, দেখ তো, এবং এই জিনিসটাও বুঝতে পাবি এটা এক্সাম্পলের সাহায্যে। দেখ, তোর কাছে স্মল একটা অ্যামাউন্ট আছে, একটা এতটুকু হচ্ছে ভলিউম এলিমেন্ট আছে, ধরলাম এইটা তোর কাছে একটা কি আছে, দেখ এইদিকে এইটু একটা কি আছে, ভলিউম আছে না, এটা একটা ভলিউম আছে, ভলিউম ভি ধর। এবার এইটুক ভলিউমের ভিতরে এইখানে একটা স্মল তোর কাছে হচ্ছে ভলিউম এলিমেন্ট আছে ডিবি, একটা স্মল কি আছে ভলিউম এলিমেন্ট আছে ডিবি। ওকে, এইটুক জায়গার ভিতরে তোর চার্জ কত আছে, ডিকিউ অ্যামাউন্ট চার্জ আছে না। তাহলে তোর যার ডেনসিটি কত হচ্ছে, চার্জ ডেনসিটি কত দেওয়া আছে, রো, না, চার্জ ডেনসিটি রো দেওয়া আছে। তাহলে চার্জ ডেনসিটি কি হবে বলতো, চার্জ ডেনসিটি 12 এ তো এইটুক পড়াশোনা করছিস, রো ইকুয়াল টু কত হচ্ছে, চার্জ পার ইউনিট কি হচ্ছে, ভলিউম। তাহলে স্মল অ্যামাউন্টের জায়গায় কত হবে, রো ইকুয়াল টু ডিকিউ বাই ডিবি। দেখ, ডেনসিটি মানে কি, ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। তাহলে ভরের ঘনত্ব কি হচ্ছে, ভর বাই আয়তন, মাস বাই মাস বাই কি হচ্ছে, ভলিউম। এবার আমরা কার ডেনসিটি বের করতেছি, চার্জের, তাহলে কি হতে হবে, চার্জ বাই ভলিউম হবে, কি হবে না হবে। তাহলে এখান থেকে কি বলতে পারিস দেখতো, তাহলে ডিকিউ ইকুয়াল টু কি লিখতে পারিস, রো ইনটু ডিভি করতে পারিস। তাহলে এই যে ডিকিউ অ্যামাউন্টটা আছে কয়টুকের ভিতরে আছে, এই যে স্মল যে ডিভি অ্যামাউন্টটা আছে তার ভিতরে না, আমার কি লাগবে, পুরা ভলিউমটার ভিতরে লাগবে। পুরা ভলিউমটার জন্য কি করবি দেখ তো, অবভিয়াসলি ইন্টিগ্রেশন করবি। তাহলে পুরা ভলিউমটার জন্য কি করে দিবি হচ্ছে ইন্টিগ্রেশন করে দিবি। তাহলে পুরা ভলিউমটার জন্য ইন্টিগ্রেশন করলি, তাহলে এটা কি গেল, পুরা ভলিউমের জন্য ইন্টিগ্রেশন মানে কি হচ্ছে টোটাল চার্জ পাবি না, এইটুক জায়গায় স্মল চার্জ ডিকিউ, তাহলে এমন অসংখ্য জায়গা আছে, তাহলে পুরো চার্জ কত হবে, কিউ হয়ে যাবে। তাহলে টোটাল চার্জ কিউ ইকুয়াল টু কত হবে, রো ইনটু ডিভি। দেখ ভালো করে, এটাই এই জিনিসটা না। তাহলে দেখ, এ এখানে কি রিপ্রেজেন্ট করতেছে, এ মানে রো না, এটার সাথে কম্পেয়ার কর, এ মানেই রো না। তার মানে এ যে আমরা ফিল্ডটা বলতেছি সেই ফিল্ডটা কি হইতে পারে, একটা ডেনসিটি। ডেনসিটি অবভিয়াসলি কি একটা স্কেলার কোয়ান্টিটি, চার্জ ডেনসিটি, চার্জ তো স্কেলার না, তাহলে এটা একটা স্কেলার হইতে পারে। এবং ওইটাকে যদি কি করি ভালো করে দেখ, ভলিউম দ্বারা গুণ করে ওটার ইন্টিগ্রেশন করতেছি, ভলিউম ইন্টিগ্রেশন করে দিতেছি, আমরা কি বললাম, টোটাল চার্জ না। টোটাল চার্জ মানে অ্যামাউন্ট না, এটাই রিপ্রেজেন্ট করলাম, কি করলাম না, কি হচ্ছে অ্যামাউন্ট কে রিপ্রেজেন্ট করে। ওকে, টোটাল চার্জ মানে তো অ্যামাউন্ট অফ চার্জ, তো এটাই তো গেল এক্সাম্পল হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল টু পাইলাম টোটাল চার্জ। এটা হচ্ছে চার্জ ডেনসিটি হুইচ ইজ স্কেলার না। এখন ক্লিয়ার হচ্ছে তোদের, কিছু কোশ্চেন আছে এটা নিয়ে, কিছু মনের মধ্যে দুঃখ কষ্ট ব্যথা কিছু কোশ্চেন থাকলে বলতে পারিস। তো আমি তোদের 1D দ্যাট ইজ লাইন ইন্টিগ্রাল, 2D দ্যাট ইজ সারফেস ইন্টিগ্রাল, 3D দ্যাট ইজ ভলিউম ইন্টিগ্রাল, তিনটে ইন্টিগ্রেশন করা দিছি। প্রত্যেকটার প্রপার্টিজ দ্যাট ইজ ফিজিক্যাল মিনিং শেখাচ্ছি, থিওরি কেমন করে ওগুলাকে ইউজ করতে লাগে তার জন্য নিউমেরিক্যালস প্রবলেম করাইছি। তো এখন আমরা কি করতে পাবো বলতো, যে কোনো প্রবলেম ওঠায় নিতে পাবো, সেটা লাইন ইন্টিগ্রেশন হোক, সারফেস ইন্টিগ্রেশন হোক, ভলিউম ইন্টিগ্রেশন সব হয়েছে। তো এখন আর প্রবলেম সলভ করতে কোনো প্রবলেম নাই, প্রবলেম সলভ করতে বলে কোনো প্রবলেম নাই, ভাবা যায়। তাহলে আইআইটি জ্যামের একটা কোশ্চেন দেই, ইফ f of r equal to r square
cos theta, then find volume integration, volume integration for the region এটা হচ্ছে রিজিয়ন দেওয়া আছে। তাহলে ভলিউম ইন্টিগ্রেশন রিলেটেড প্রবলেম সলভ করি একটা। কোশ্চেনটা কি বলছে দেখ, if above r equal to r square cos theta then find volume integration for the region, r এর ভ্যালু দেওয়া আছে 0 থেকে 2, থিটার ভ্যালু দেওয়া আছে 0 থেকে π/3 আর ফাই এর ভ্যালু দেওয়া আছে 0 থেকে 2π। চলো ভলিউম ইন্টিগ্রেশন করে দে। তাহলে ভলিউম ইন্টিগ্রেশন কর সবাই। তাদের অ্যানসার বল কেউ, বাচ্চাগুলা অ্যানসার। থাক পরে ওঠাস, তাড়াতাড়ি অ্যানসার কর। তোদের দেখতে দেখতে ভেক্টর সত্যি সত্যি শেষ হলো রে। কতগুলো ভেক্টর 20 লেকচার করছি, আর মোটামুটি 4 or 5 লেকচার করলে একদম ভেক্টর একদম A to Z সব কমপ্লিট হয়ে যাবে। ভাবছিস 24-25 লেকচারের মধ্যে সব কমপ্লিট? তাহলে কতদিন পড়াইলাম এটাও ভাব। ভেক্টরের আগে 11টা লেকচার নিছি আবার ইয়ার উপর, গ্রাফের উপর। মজাদার জিনিস কি বলতো, এই গল্পটা কিসের জন্য বলতেছি বারবার, শেষ হচ্ছে শেষ হচ্ছে। এতদিন অবধি পড়াশোনা করছিস, আমি একটাও এক্সাম নেইনি, তোদের ইভ্যালুয়েশন হয়নি, এবার টাইম এক্সাম। তোদেরকে দেখার তোদের মাথার ভিতরে খুলিগুলোর ভিতরে কতটা প্রবেশ করলো। ওকে, তো এক্সামের জন্য রেডি হ। ভেক্টরের ফুল এক্সাম মানে একদম A to থেকে Z কমপ্লিট এক্সামের জন্য রেডি। যদি কারো অ্যাসাইনমেন্ট না হয়, কারো যদি কিচ্ছু প্রবলেম না হয়ে থাকে, এখনই বলিস। এক্সামের দিন কিছু মাথা ব্যথা করাস না। আমার মাথা ব্যথা হইলে দেখ আমি তোদের জন্য কি আইনে রাখছি। যে যে মাথা ব্যথা করাবি তার মাথায় প্রবেশ করানোর জন্য একদম আয়রনের, হ্যাঁ এটা খেলনা জিনিস না, একদম এমন করে ভালো করে এই যে, ঠিক আছে, মাথার ভিতরে সবকিছু প্রবেশ করাই দেবো। এতদিন ধরে পড়াইছি, তারপরে যদি কারো না হয়। আর তোদের স্যার কিন্তু পুরো ভায়োলেন্ট মোডে থাকে, শুধু এতদিন অব্দি কেজিএফ দেখছিস, এবার ফিজিক্স জিরো দেখবি কি ভায়োলেন্ট মোড। ওকে, তো রেডি? আমার ভালোবাসার কাপ ভাই, এটা একটা ভালোবাসার লোক দিছিল, লোকটা এখন আউট হয়ে গেছে, এটা ভাঙিস না। হ্যাঁ, ওকে রেডি? হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে দেখ তোদের ভলিউম ইন্টিগ্রেশন মানে কি। তাহলে ভলিউম ইন্টিগ্রেশন কি হচ্ছে, ভলিউম এ ডিভি, তাই তো? এ স্কয়ার হতে পারে, ভেক্টর হতে পারে, যা কিছু হতে পারে। তাহলে ভলিউম ইন্টিগ্রেশন মানে কি হচ্ছে, তিনটা ইন্টিগ্রেশন। এ মানে এখানে কত দেওয়া আছে, এফ অফ আর ইন্টু ডিভি। এবার বলতো এখানে কি কোন কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে, ভালো করে বল। কোন কোঅর্ডিনেট? এখানে কি দেওয়া আছে আর, এখানে কি থিটা, এখানে কি হচ্ছে। তাহলে যে ভাই ভেরিয়েবল গুলো দেওয়া আছে, যেটা ভেরি করবে আর থিটা ফাই, মানে কোন কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, নাজিরে একটা অ্যানসার বলছিস, দেখি আসে কি আসে না, আমার করে দেখতে লাগবে। হ্যাঁ চল, তাহলে আর থিটা পাই, তার মানে কোন কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ডিভি মানে কত বল?
বল এফ অফ আর মানে কত দেওয়া আছে আর স্কয়ার cos থিটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটর ডিবি কারো মুখস্থ আছে আর স্কয়ার sin থিটা dr d থিটা d ফাই এগুলা মুখস্থ রাখ যদি মুখস্থ না রাখিস তোদের জীবন বরবাদ আমার কি আর এর ভ্যালু কত দেওয়া আছে 0 থেকে 2 থিটার ভ্যালু কত দেওয়া আছে 0 থেকে π/3 ফাই এর ভ্যালু কত দেওয়া আছে 0 থেকে 2 পাই অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিমিট বসাই দিলাম তো কি আসলো 0 থেকে 2 ওকে আর এর ভ্যালু তাহলে r টু দি পাওয়ার 4 dr 0 থেকে π/3 থিটার ভ্যালু তাহলে কত আসলো sin থিটা cos থিটা d থিটা তাই তো sin থিটা cos থিটা d থিটা আর 0 থেকে 2 পাই কত দেওয়া আছে d ফাই তাহলে এটা কত আসলো r টু দি পাওয়ার 5/5 0 থেকে 2 sin থিটা এটাকে কি করা যায় দেখো উপর নিচে হাফ নিয়ে নিলাম 0 থেকে পাই কত হচ্ছে 3 দেখ উপরে একটা 2 যাবে 2 sin থিটা cos থিটা মানে কত sin 2 থিটা d থিটা আর এটা কত হচ্ছে 5 0 থেকে 2 পাই তাহলে কত আসলো 1/5 এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে কত হচ্ছে 32 2 টু দি পাওয়ার 5 মানে 32 0 টু দি পাওয়ার 5 মানে কত 0 হাফ ইনটু sin 2 থিটার কত আসে হচ্ছে মাইনাস cos 2 থিটা বাই কত হচ্ছে 2 0 থেকে π/3 আর কত আসলো 2 পাই মাইনাস 0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে কত আসলো এখান থেকে 32/5 এখান থেকে আসলো হাফ এখান থেকে আসলো মাইনাস হাফ আর এখান থেকে কত আসবে দেখ cos π/3 ইনটু 2 তাহলে কত হবে বলতো cos 120 তাই তো হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে 2π/3 মানে হচ্ছে 360 বাই হচ্ছে 30 120 cos 120 ভ্যালু হচ্ছে মাইনাস হাফ তারপরে কত হচ্ছে 0 cos 0 মানে কত হচ্ছে 1 তাই না ইনটু হচ্ছে 2 পাই তো কাটাকাটি কর 32/5 ইনটু হাফ ইনটু মাইনাস হাফ ইনটু এটা কত হচ্ছে -3/2 তাই তো মাইনাসে মাইনাসে প্লাস ইনটু কত হচ্ছে 2 পাই সব কেটে দে কত আসে দেখ 8 কাটে না তাহলে কত আসলো 32 যত অ্যান্সার আসে লেখ আর কিছু কাটে নাই কাটার ও এটা কি হচ্ছে 2 2 8 তাহলে 24 পাই বাই 5 এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে 24 5/5 ভুল হোক কারো কোনো প্রবলেম নাই হ্যাঁ ঠিক কর ভুল করলেই ঠিক হবে ভুল না করলে কেমন করে ঠিক হবে হ্যাঁ না ট্রাই কর এটা হচ্ছে ইম্পর্টেন্ট তো কোঅর্ডিনেট সিস্টেম তোরা বোঝা শিখবি ওকে কোশ্চেন দেখে তোদের বুঝতে লাগবে কোন কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতেছিস কেন ইউজ করতেছিস ওকে এবার শোন নেক্সট দিন আমরা কি করব প্রচুর প্রচুর প্রবলেম করব এই যে তিন ধরনের ইন্টিগ্রেশন শিখলাম লাইন ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল ভলিউম ইন্টিগ্রেশন এগুলোর উপর বেস করে অনেক প্রবলেম সলভ করব যেগুলো তোদের এক্সামে আসে হ্যাঁ না তার পরবর্তীতে আমরা কি করব হচ্ছে কালকে তাহলে পুরোপুরি প্রবলেম সলভ করব নেক্সট দিন থিওরেম পড়বো তাহলে আমাদের পুরো ভেক্টরের থিওরি শেষ তারপরে থিওরেম রিলেটেড 2-3 দিন প্রবলেম সলভ করব হ্যাঁ তাহলে আমাদের কি হবে শেষ তার দেন এক্সাম তো এক্সামের জন্য প্রিপারেশন না স্টার্ট কর মেবি আর নেক্সট উইকে তোদের কি হবে এক্সাম হবে তাহলে এই উইকটা ধরে তোরা কি করেছে প্রিপারেশন নে তোদের সবাইকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি অ্যাসাইনমেন্ট দেখ অ্যাসাইনমেন্ট গুলো নিজে সলভ কর সলিউশন দিয়ে দিছি সলিউশন গুলো দেখে নে ওকে আর কারো কিছু প্রবলেম হলে অবশ্যই জানাস তো আজকে এতটুকুই থাকলো আজকে শরীর বেশি ভালো না তো আমি আর বেশি পড়াচ্ছিও না আজকে এখানে শেষ হ্যাঁ তো তিনটা আমাদের কি থাকবে হচ্ছে থিওরেম সরি তিনটা ইন্টিগ্রাল নেক্সট দিন আমরা মানে প্রবলেম করে তারপরে থিওরেম পড়বো ঠিক আছে তো এমন করে পর ফার্স্ট সেমিস্টারে আমি কথা দিলাম যে তোদের যেগুলো সাজেশন দিতেছি যেগুলো পড়াইতেছি এগুলো ঠিক করে পর সবকিছু কমন পাই দিবি হ্যাঁ আর এমন ইন্টারেস্টিং উপায় পড়তে থাকবো আমরা চল তাহলে গুড নাইট টাটা